নুসরাত জাহানের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে মামলা এবং সেই মামলা আজ আলিপুর হাইকোর্টে পেশ করা হয় এবং সেই মামলার রায় আজকে সেখানেই হাজিরা দেওয়ার কথা রয়েছে তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণা মামলা আলিপুর কোর্টে আবাসন দুর্নীতি মামলার রায় আপাতত রায়দান স্থগিত। আদালতে আসেন কয়েকজন প্রতারিতরা। আজ সেখানে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূল সাংসদ নুসরাত জাহানেরও, তবে সেই রায় দান আপাতত স্থগিত। আদালতে আসেন কয়েকজন প্রতারিতরা। নুসরাত জাহানের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণা মামলা, আলিপুর কোর্টে আবাসন দুর্নীতি মামলার রায় আপাতত রায়দান স্থগিত। স্থগিত রাখলো আলিপুর কোর্ট। আদালতে আসেন কয়েকজন প্রতারিতরা। এ বিষয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, আজকেই সেখানে হাজিরা দেওয়ার কথা ছিল নুসরাত জাহানের, তিনি কি এসে পৌঁছেছিলেন, আর কেনই বা রায়দান স্থগিত রাখা হলো? হ্যাঁ দেখো, একেবারেই আজ কিন্তু সকাল থেকেই যারা প্রতারিত তারা কিন্তু বেশ কয়েকজন আদালতে আসেন এবং যে রায়দান, সেই রায়দানের দিকেই তাদের নজর রয়েছে। আদালতের তরফে কি রায় দেওয়া হয় এই মামলাটিতে, এবং এখনো পর্যন্ত কিন্তু আদালতে এসে পৌঁছাননি যার বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান। মূলত তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছিল যে 2014 সালে তিনি 429 জনের কাছ থেকে ফ্ল্যাট দেওয়ার নামে কিন্তু টাকা নেন এবং লক্ষ লক্ষ টাকা নেওয়া হয় ফ্ল্যাট দেওয়ার নামে, এবং এরপরই কিন্তু বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা বেশ কিছু প্রতারিতদের নিয়ে তাদের নিয়ে কিন্তু ইডির কাছে যায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং তারপরে গোটা ঘটনা সামনে আছে। আজ সেই মামলার রায়দান ছিল আলিপুর ম্যাজিস্ট্রেট কোর্টে, এবং সেই কোর্টে কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছাননি তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান, এবং প্রতারিতরা তাকিয়ে আছে রায়দানের দিকে। এখনো পর্যন্ত আদালতের তরফে কিন্তু রায়দান স্থগিত রাখা হয়েছে। তবে গোটা বিষয়ে কিন্তু নুসরাত জাহানের তরফে কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধন্যবাদ তোমাকে শুভ্রজিৎ। নুসরাত জাহানের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে মামলা আলিপুর কোর্টে আবাসন দুর্নীতি মামলার রায় আপাতত সেই রায়দান স্থগিত। নুসরাত জাহানের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণা মামলা আলিপুর কোর্টে সেই মামলার রায় আপাতত সেই রায়দান স্থগিত।